একটা ঘটনা বলি। একটা নির্জন দ্বীপে একজন বাবা তার 2 সন্তান নিয়ে বসবাস করেন। সেই দ্বীপে থাকার জন্যে কিছু কঠিন নিয়মকানুন রয়েছে। যদি কেউ সেই নিয়মকানুনগুলো ভঙ্গ করে, নিয়ম হচ্ছে তাকে সেই দ্বীপ থেকে বের করে দেয়া। একদিন তার 2 সন্তান হঠাৎ এটা নিয়ম ভঙ্গ করলো, যার কারণে বাবা তাদের উপর ক্ষিপ্ত হয়ে তাদেরকে বলে যে এখান থেকে বেরিয়ে যাও। তারা যখন বেরিয়ে যাচ্ছে তখন বাবা তাদেরকে বলে, শোনো, আমার পক্ষ থেকে দ্বীপ পারাপারের একটা লঞ্চ আসবে। যে ব্যক্তি এই লঞ্চ ধরবে তার জন্য কোনো ভয়ভীতি নেই। আপাত দৃষ্টিতে এই ঘটনাটা কেমন মনে হয়? একজন নিষ্ঠুর বাবা তার 2 সন্তানকে কঠিনতর শাস্তি দিচ্ছেন এটা, নাকি একজন দায়িত্ববান বাবা তার 2 সন্তানকে যথাযথ শাস্তি দিচ্ছেন, তবে তার অন্তরে তাদের প্রতি স্নেহ আছে? ঠিক এরকম একটা ঘটনা ঘটেছে আমাদের পিতা আদম এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের মাঝে। কোরআনে একটা আয়াতের মাধ্যমে আমরা এই বিষয়টা জানতে পারি। প্রেক্ষাপটটা সংক্ষিপ্তভাবে আগে একটু বর্ণনা করি, যাতে কোরআনের আয়াতটা একটু ভালো মতো বুঝতে পারি আমরা। প্রেক্ষাপটটা এরকম: আদমকে সৃষ্টির পরে আল্লাহ জান্নাতে থাকার আদেশ দিলেন, কিছু বিধিনিষেধ দিলেন। নিষেধগুলো ভঙ্গ করলে আল্লাহ রাগান্বিত হবেন এটা বলে দিলেন। কিন্তু শয়তানের প্ররোচনায় তিনি নিষেধগুলো ভঙ্গ করলেন, আল্লাহ রাগান্বিত হলেন, ক্ষিপ্ত হয়ে তাদেরকে বললেন, আয়াতটা শুনুন, উলনাহ বিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখান থেকে বেরিয়ে যাও। তার পরের অংশে আল্লাহ তাআলা সেই বাবার কিস্তির কথার মতো একটা কথা বলেন, যে কথার দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে অতিমাত্রায় ভালোবাসেন। পরের অংশটা শুনে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, অতএব আমার পক্ষ থেকে কোনো হেদায়েত বাণী আসলে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যেই আমার হেদায়েতের অনুসরণ করবে তার জন্যে কোনো ভয়ভীতি নেই। এই প্রেক্ষাপটটা আমরা এভাবে বুঝি, আদমকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিচ্ছেন, তার উপর আল্লাহ ক্ষিপ্ত, তিনি চলে যাচ্ছেন দুনিয়াতে। এর মধ্যে আল্লাহ তাআলা তাকে ডেকে বলে যে আমার পক্ষ থেকে হেদায়েত বাণী আসবে, যে হেদায়েত বাণীর অনুসরণ করবে তার জন্য কোনো ভয়ভীতি নেই। আদমের হৃদয়ে আগে থেকে একটা ভয় ছিল, সেই ভয়টা জয় করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে উহ্যভাবে ইনডাইরেক্ট সম্বোধন করে তাদেরকে এই কথাটা বলেছেন। ডাইরেক্ট সম্বোধন করেন নাই, কারণ আল্লাহ ক্ষিপ্ত তার উপর। ডাইরেক্ট সম্বোধন করলে তো স্বাভাবিক হয়ে আসবেন, এই জন্য ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইনডাইরেক্ট সম্বোধন করে আল্লাহ তাআলা এই ভালোবাসাটা প্রকাশ করেছেন।